আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। আপনি কি জানেন এমন ৫ ধরনের ব্যক্তি আছেন যাদের আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না? প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন। চলুন কোরআন এবং হাদিসের আলোকে আজকের ভিডিওটিতে জেনে নেই এমনই এক ভয়ানক বাস্তবতা। ভিডিওটি পুরাটা দেখুন, কারণ আপনি না জেনেই এমন কিছু করে ফেলতে পারেন যা আপনার আখিরাত ধ্বংস করে দিতে পারে। নাম্বার ১, অহংকারী ব্যক্তি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারীদের ভালোবাসেন না। হাদিসে এসেছে, যার অন্তরে একটি সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার এমন একটি গুনাহ যা ইবলিসকে অভিশপ্ত করেছে। অতএব যে ব্যক্তি নিজের ধন, বিদ্যা, ক্ষমতা বা সৌন্দর্য নিয়ে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করেন না যতক্ষণ না সে খাঁটি তওবা করে। অহংকার ধ্বংস করে ঈমানের আলো। নাম্বার ২, গীবতকারী এবং চুগলখোর। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, গীবত কি? তিনি বললেন, তোমার ভাইয়ের এমন দোষ বলা যা সে পছন্দ করে না। আর চুগলখোর অর্থাৎ নামচর ফুসলিয়ে অন্যের মধ্যে বিভেদ তৈরি করে। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামচর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এদের আমল ধ্বংস হয়ে যায়। এরা অন্যের চরিত্র হনন করে এবং সমাজে বিশৃঙ্খলা ছড়ায়। এদের জন্য আল্লাহর অভিশাপ আছে। জিহ্বার ব্যবহার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ব্যবধান তৈরি করতে পারে। নাম্বার ৩, আত্মীয়তা ছিন্নকারী। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো আর আত্মীয়তার সম্পর্ক কেটো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি আত্মীয়তার প্রতি নিষ্ঠুর, যোগাযোগ রাখে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন না, এমনকি তার দোয়া কবুল হয় না। রক্তের সম্পর্ক ছিন্ন করা মানেই আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়া। নাম্বার ৪, হত্যাকারী নিরপরাধ হত্যা। যে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার প্রতিদান জাহান্নাম। নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা মানে হলো পুরা মানবতাকে হত্যা করা। আল্লাহ তাআলা এই গুনাহ কখনোই হালকা করেন না, যদি না সে প্রকৃতভাবে তওবা করে। এমনকি কিয়ামতের দিন নিহত ব্যক্তি আল্লাহর কাছে বিচার চাইবে এবং আল্লাহ তাআলা নিজেই বিচার করবেন। নাম্বার ৫, কুফরি এবং শিরকারী। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে শিরক করে আর যাকে ইচ্ছা অন্য গুনাহ ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে তার জন্য জান্নাত হারাম। এমনকি সে সারা জীবন নেক কাজ করলেও যদি শিরকে মারা যায় সবই বৃথা। প্রিয় দর্শক, এই ৫টি শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি রোষের পাত্র। তারা যদি তওবা না করে তবে তাদের জন্য জান্নাতের কোনো দরজা খোলা থাকবে না। প্রিয় দর্শক, তাহলে আজ থেকে আসুন আমরা আত্মপরীক্ষা করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমাদের হেদায়েত দেন এবং আমাদের গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কোন পয়েন্টটি সবচেয়ে বেশি ভালো ভাবলেন।